হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা হলো আগামী রবিবার যে স্কুলের গ্রুপ সি মানে WBSSC গ্রুপ সি যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য আজকের ভিডিওটা। এবং যে কোশ্চেনগুলো আজকে তোমাদের সামনে আলোচনা করা হবে সেই কোশ্চেনগুলো একদম কমনযোগ্য কোশ্চেন, 100% এখান থেকে এসছে। তার একটা পার্ট আজকে থাকছে যে WB গ্রুপ সি গত পরীক্ষাতে কী ধরনের কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। 30টা কোশ্চেন ছিল গত WBSSC গ্রুপ সিডে মানে স্কুলের ক্লার্ক। 30টা জিকে ছিল, তার মধ্যে 15টা জিকে আর 15টা কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রথমেই আমি আরও অনেক জিকে নিয়ে আলোচনা করব, বিশেষ করে WBSSC গ্রুপ সি মানে স্কুলের যে ক্লার্ক এবং গ্রুপ ডি দুটোর ক্ষেত্রেই খুবই ভাইটাল আজকের এই জিকেগুলো। তো প্রথমে আমি যে কোশ্চেনগুলো আজকে তোমাদের সামনে পড়ছি বা যেগুলো নিয়ে আলোচনা করছি এটা গত গ্রুপ সি মানে স্কুলের যে গ্রুপ সি ক্লার্ক সেই পরীক্ষা এসেছিলো। তো ফার্স্ট অফ অল জিকে কোশ্চেন কী ছিল, ভিক্টোরিয়া জলপথ যেখানে অবস্থিত সেটা কোথায়? ভিক্টোরিয়া জলপথ যেখানে অবস্থিত সেখানে কোথায়? অপশান ছিল রাশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল। তাহলে নিশ্চয়ই অ্যান্সার হবে আফ্রিকা। যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো কি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অ্যান্সার হবে নাইট্রোজেন। মানবদেহের কোষে কি থাকে? তো মানবদেহের কোষে কী থাকে? এখানে 4টি অপশান দিয়েছে। কী কী? 44টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম, 23টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম। তাহলে আমরা বুঝতে পারছি মানুষের দেহে কোষে কী থাকে? কটি ক্রোমোজোম থাকে? 46টি ক্রোমোজোম থাকে। এই কোশ্চেনগুলো গত WBSSC মানে স্কুলের যে গ্রুপ সি পরীক্ষায় এসেছিল। নেক্সট, ঝুম চাষ। এই কোশ্চেনটা আমরা বিভিন্ন পরীক্ষায় বহুবার দেখেছি, বারবার করে এসছে। ঝুম হলো একটি কি? এখানে কোশ্চেন ছিল ঝুম হলো একটি কি? লোকনৃত্য উপজাতি, একটি নদীর নাম, একটি চাষের পদ্ধতি। উত্তর পূর্ব ভারতে একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় ঝুম চাষ। এটা হলো একটি চাষের পদ্ধতি। ধারিত্রী দিবস কবে পালিত হয়? ধারিত্রী দিবস কবে পালিত হয়? তো আমরা সবাই জানি এটা হলো 22শে এপ্রিল ধারিত্রী দিবস। ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো কি? কোন রোগ হয় ভিটামিন এ এর ঘাটতির ফলে? তো অবশ্যই রাতকানা, রিকেট, চুলপড়া, স্কারবি ছিল। তাহলে কী হবে অ্যান্সার? রাতকানা। হিমোগ্লোবিনের কাজ কী? তো এখানে 4টে অপশান ছিল, ব্যাকটেরিয়া ধ্বংস করা, শক্তির ব্যবহার করা, অক্সিজেন পরিবহন করা, রক্ত অল্পতা রোধ করা। তো আমরা জানি হিমোগ্লোবিনের কাজ হলো কি? রক্তে অক্সিজেন পরিবহন করা। তো এখানে আছে অক্সিজেন পরিবহন করা, রক্তে নেই, তাহলে অ্যান্সার এটাই হবে যে অক্সিজেন পরিবহন করা। জেপিজি ফরম্যাটে, জেপিজি পুরো কথাটা কি? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কি? অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কি? এক্স রশ্মি, ডিজেল ইঞ্জিন, ডিনামাইট ও ডাইনামো। কি তাহলে আবিষ্কার করেছিলেন? ডিনামাইট। মাউন্ট এভারেস্ট ড্যাশে অবস্থিত, কোথায়? ভারত, চীন, ভুটান, নেপাল। তাহলে অপশান অনুযায়ী সঠিক অ্যান্সার কী হবে? নেপাল। রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কি? জলাভূমি, তৃণভূমি, উপত্যকা, বনভূমি। তাহলে এখানে 4টে অপশান অনুযায়ী কী অ্যান্সার হবে? জলাভূমি। এগুলো ছিল গত যে WBSSC মানে স্কুলের যে ক্লার্কের পরীক্ষা হয়েছে, স্কুল ক্লার্ক, আগামী রবিবার যে পরীক্ষা সেই পরীক্ষার কোশ্চেন, গত বছর যেটা এসেছিলো তার কোশ্চেন। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় থাকবে। সিএনজি কথার অর্থ হলো কি? সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি কথার অর্থ হলো কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কটি? আমরা সবাই জানি, কিন্তু অপশান কী বলছে? 208, 209, 204, 206। তাহলে আমরা সবাই জানি মানুষের শরীরে হাড়ের সংখ্যা কটি হবে? 206টি। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? গত বছরের কোশ্চেন, গতবারের কোশ্চেন, মহারাষ্ট্র। নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? সংরক্ষিত বনভূমি 4টেই, তার মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? অপশান কী আছে? গরুমারা, সুন্দরবন, চাপড়ামারি, মানস। মানসটা পশ্চিমবঙ্গে নয়, এটা আসামে অবস্থিত। এটা ছিল 15টা জিকে, আর ছিল 15টা কারেন্ট অ্যাফেয়ার্স। কী কারেন্ট অ্যাফেয়ার্স ছিল? কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে
আনন্দমঠ গ্রন্থের লেখককে আমরা সবাই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এদের মধ্যে কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন হয়? আমরা সবাই জানি অস্ট্রেলিয়া। কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন? মদনমোহন মালব্য। এখানে অপশান অনুযায়ী ছিল বল্লভভাই প্যাটেল, গোপীনাথ বরদলৈ, মৌলানা আবুল কালাম আজাদ, মদনমোহন মালব্য। তাহলে অ্যান্সার হবে কি মদনমোহন মালব্য। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল যে সালে? কোন সালে? এখানে অপশান আছে 2012, 11, 13, 14। তাহলে অ্যান্সার কী হবে 2014। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতা বা তত্ত্বের সঙ্গে জড়িত? তাহলে অপশান অনুযায়ী নিশ্চয়ই এখানে হবে আইনস্টাইন। 26শে নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার সেই সময় 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? কাঠমান্ডুতে, যেটা নেপালের রাজধানী। আগস্ট 13, 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছিল তা হলো কি? বর্তমানে আমরা সবাই জানি যে এই সংস্থা পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা সেটা হলো নীতি আয়োগ, তারপর ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, যেখানে অপশান ছিল এইটা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ফিনান্স কমিশন, সিএজি। তাহলে অ্যান্সার হবে কি ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM হলো কি? এটা হলো অগ্নি 5। রজার ফেডারার যে খেলার সঙ্গে যুক্ত তা হলো কি? আমরা সবাই জানি টেনিস। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারিধারে প্রদক্ষিণ করেছে তার নাম কি? জুনো। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই ছিল, রাখাল দাস ব্যানার্জি। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? তেলেঙ্গানা। ভারতের জাতীয় পক্ষী কি? ময়ূর। মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্য দিয়ে? তখন সেই সময় ছিল চলবে কলকাতা ঢাকা। এই ছিল তোমার গত WBSSC যে গ্রুপ সি তার কোশ্চেন, মানে জিকের কোশ্চেনগুলো আমি পড়লাম। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের সামনে এখন আলোচনা করছি, যেগুলো 100% এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ আসার মতন। তো এখনও এই রবিবার গ্রুপ সি পরীক্ষা, পরের রবিবার গ্রুপ ডি পরীক্ষা। এই WBSSC গ্রুপ সি গ্রুপ ডি সম্বন্ধীয় কিছু জিকে কন্টিনিউ আমার ফেসবুক পেজে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলেও থাকবে, মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার। এই ইউটিউব চ্যানেলে অর্থাৎ MCC প্রভাস ঘোষ এই চ্যানেলেও থাকবে এবং ফেসবুকেও থাকবে, তোমরা ভালো করে দেখবে। তো আরও কিছু ইম্পর্টেন্ট জিকে তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ভারতের শস্যাগার হলো কি? পাঞ্জাব। পশ্চিমবঙ্গের শস্যাগার হলো কি? বর্ধমান। কোন রাজ্যে মালাবার উপকূল অবস্থিত? কেরল। তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম কি? সাংপো। কালবৈশাখী ঝড় যে অঞ্চলে হয়, কালবৈশাখী ঝড় যে অঞ্চলে উৎপন্ন হয় কোথায় দেখা যায়? এখানে মালাবার, অন্ধ্র, ছোটনাগপুর, কাশ্মীর। তাহলে অ্যান্সার হবে কি ছোটনাগপুর। ছত্তিশগড়ের বাইলাডেলা যে আকরিকের জন্য বিখ্যাত? আমরা সবাই জানি, যদি না জানি তখন জেনে নেবে, এই কোশ্চেনের মধ্যে লোহা। ভারতের প্রাচীনতম তৈল খনি কোথায় অবস্থিত? অবশ্যই অসমের ডিগবয়। বোকারো ইস্পাত কারখানা যে দেশের সহযোগিতায় নির্মিত? বোকারো এটা কোন দেশের সহযোগিতায়? এটা হলো রাশিয়া, সোভিয়েত রাশিয়া। পৃথিবীর গড় পরিধি কত? 40,000 কিমি পৃথিবীর গড় পরিধি। ভারতের প্রমাণ সময়ের সাথে গ্রিনিস সময়ের পার্থক্য কত? মানে GMT সময়ের পার্থক্য কত? 5.5 ঘন্টা। ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি? উত্তর পূর্ব অঞ্চল। ঝাড়খণ্ডের রাজ্যের রাজধানীর নাম কি? রাঁচি। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ত্রাসের নদী তিস্তা। পশ্চিমবঙ্গের কোথায় সিংকোনার চাষ হয়? মংপু বা মসুতে, যেটা উত্তরবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত। উলফ্রাম উৎপাদনকারী ছেদা পাহাড়, উলফ্রামাইট উৎপাদনকারী ছেদা পাহাড় সেটা কোথায়? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কলকাতার কামারশালা কাকে বলা হয়? হাওড়া। ভারতের অবস্থান কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে? ভারতের অবস্থান উত্তর গোলার্ধে। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। নারকন্ডাম কি? এটা একটি আগ্নেয়গিরি। ইদ্দুকি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ইদ্দুকি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? পেরিয়ার, কেরলে। সবুজ বিপ্লবকে অন্য কি নামে ডাকা হয়? গম। গবাদি পশু সংখ্যাতে ভারত পৃথিবীতে কততম? তৃতীয়। গোলাপি বিপ্লব বলতে কি বোঝায়? বাগদা চিংড়ি গোলাপি বিপ্লব।
তো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা WBSSC গ্রুপ সি এই নিয়ে আমি আলোচনা করলাম। আমার প্রত্যেকটা পেজেই আপডেট থাকবে, প্রত্যেক দৈনন্দিন থাকে, ইউটিউবে থাকবে, ফেসবুকেও থাকবে। তোমরা অবশ্যই এটা ভালো করে দেখবে। এখান থেকে বহু বহু কোশ্চেন পরীক্ষা এসছে, আগামী দিনেও আসবে। আর প্রথম কথা বলি, আজকে আমি প্রথম পার্টটা যেটা আলোচনা করলাম যেটা ছিল 35টা জিকে, তো সেই জিকেগুলো ছিল গতবার যে WBSSC হয়েছিল তার কোশ্চেন ছিল ওটা। তো এই WBSSC গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আমার আপডেট থাকবে, কোশ্চেন থাকবে, জিকে ম্যাথ জিআই থাকবে, তোমরা অবশ্যই দেখবে এবং কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, প্রত্যেকটা পেজেই থাকবে, আমার প্রত্যেক দিন থাকবে, দৈনন্দিন থাকবে।